পুকুরের পাড়ে এটা আগে চাষের জমি ছিল। শুধু এইটা নয়, এরকম পাশে যে টিনের বেড়া, তার উপরেও একটা এরকম পুকুর আছে, এবং তার ওই পরেও এরকম পুকুর আছে। ক্রমাগত চাষের জমি চাষ বন্ধ রেখে সেখানে গর্ত করে খাল কেটে মাছ চাষ করার একটা প্রবণতা ইদানিংকালে নয়, বিগত ৬-৭ বছর ধরে চলে আসছে। জানি না, একসময় চাষের জমিকে ভাতের থালা বলা হতো। সেখান থেকেই সমস্ত রকমের দানাশস্য বা তন্তু জাতীয় বা তৈলবীজ এসবগুলো চাষ করা হতো। কিন্তু সেই ২৪ পরগনার নদীয়ায় কিছু মাছের ভেরি আছে। সেখানে প্রথম শুরু হয়েছিল যে পরিত্যক্ত জলাশয়গুলোকে খনন করে বা সংস্কার করে সেখানে মাছের ভেরি তৈরি করা। তো যদিও সেটা ২৪ পরগনা নদীয়া সমতল ভূমি বা সমুদ্রের কাছাকাছি একটা জায়গা, সেখানে প্রায়শই এসব জলাভূমি দেখতে পাওয়া যায়। কিন্তু এই দিকটায় মানে উত্তরবঙ্গের দিকে সেরকম জলাভূমি পাওয়া যায় না। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের দিঘি বা বড় পুকুর। তো সেই দক্ষিণের অঞ্চলের মাছ চাষটাকে উত্তরে নিয়ে আসার একটা বিশাল প্রবণতা দেখা যায়, এবং তারই ফলস্বরূপ শুরু হয় উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামগঞ্জে এই চাষের মানে চাষযোগ্য, চাষের ভালো যোগ্য জমিগুলোকে খনন করে সেখানে মৎস্য চাষ করা। বিষয়টা হচ্ছে, এখানে তো কৃত্রিমভাবেই চাষ হচ্ছে, এখন সব জায়গাতেই হয়। যেমন সাউথের তামিলনাড়ু তেও বিভিন্ন রকমের মাছ চাষ হয়। যেমন আমরা যেটাকে বলি অন্ধ্রের রুই বা পাঙ্গাস, সেগুলো কিন্তু বেশিরভাগের উৎপত্তি ওখানটাতেই। এখন পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে, কিন্তু নামটা সেটাই রয়ে গেছে, অন্ধ্রের রুই। যাই হোক, তো এই হচ্ছে চাষের জমি। একসময় এরাও যদি মনে করে যে এই জায়গাটাকে খাল কেটে পুকুর তৈরি করবে, ইনিও যদি মনে করে, পাশের ওনাও যদি মনে করে, তারপরে ওরাও যদি মনে করে, তাহলে কি হবে? হয়তো তারা ভেবেছিল চাষের জমিটাকে বন্ধ রেখে সেখানে যদি মৎস্য চাষ করা হয় তাহলে লাভের পরিমাণটা বেশি পাওয়া যাবে। কিন্তু একেই তো দিন দিন খাদ্য সংকট বেড়েই চলেছে। তারপরে এইভাবে যদি চাষযোগ্য জমিকে কেটে সেখানে মাছ চাষ করা হয়, সেটা কিন্তু খাদ্য সংকটের জন্য একটা বড় কারণ। আর শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতেই জলাশয়গুলোকে পূর্ণ করে সেখানে বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। এতে তো বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছেই, সঙ্গে সঙ্গে যদি প্রকৃতি যেটা আছে সেটাকে নষ্ট করে যদি এরকম কিছু করা যায়, তাহলেও আমার মনে হয় বাস্তুতন্ত্রে একটা ব্যাঘাত ঘটতে পারে। যাই হোক, এখানে উপদেশ আদেশ এরকম কিছু নয়। আমার মনে হয়েছে যে এটা একটা খারাপ দিকে যাচ্ছে বা ভালো দিকে যাচ্ছে, বিচার আপনাদের দিকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।